আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব। রবিবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার মধ্যে পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে ঝলঢাকা, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারী, পীরগঞ্জ, বিরামপুর সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, বিরামপুর, পীরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সিরাজগঞ্জ, নাগরপুর, তারপর হচ্ছে এদিক থেকে কিশোরগঞ্জ রয়েছে, এদিক থেকে নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানাবো। রবিবার ভোর থেকে রাতের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনার মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তার মধ্যে সিলেট, গোলাপগঞ্জ, চরখাই, বিয়ানীবাজার, বয়ালাগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, সাতকবাজার, পাথরিয়া, করিমপুর, বিশম্বাপুর, জামালগঞ্জ, তারপর হচ্ছে ভোলাগঞ্জ, জয়ন্তপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বড়লেখা, জকিগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। রবিবার ভোর থেকে রাতের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, হোমনা, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, হোমনা, দোহার, ফরিদপুর, শিবালয় সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের মহাদেবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, তারপর হচ্ছে এদিক থেকে সিংড়া, পাবনা, শৈলকুপা, ভেড়ামারা, আলমডাঙ্গা, দামোহতা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী খুলনা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, কোচ্ছেদপুর, নড়াইল, গোবিন্দনাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও এদিক থেকে কোচ্ছেদপুর, তারপর হচ্ছে মাগুরা, দামোহদা, আলমডাঙ্গা, এদিক থেকে বালিয়াকান্দি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। রবিবার ভোর থেকে রাতের মধ্যে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, পাথরহাটা, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, এদিক থেকে ঝালকাঠি, পিরোজপুর সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও এদিক থেকে একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে নোয়াখালী, জাকসিন, মতিরহাট, চৌমোহনী, ধাগনবুইয়া, ফেনী, ছাগলনাইয়া, সোনাইমুড়ি, চাটখিল, তারপর হচ্ছে লাকসাম, কুমিল্লা, চৌদ্দগ্রাম, বরুড়া, কচুয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মানিকছড়ি, ফটিকেছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।